আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, জীবনে আমরা কত কাজই তো করি, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এমন কোনো স্বর্ণালী চাবি আপনার হাতে আছে যা দিয়ে আপনি একাই জান্নাতুল ফেরদাউসের 8টি দরজা খুলে দিতে পারেন? কল্পনা করুন সেই অনন্ত সুখের রাজ্য জান্নাত, যেখানে রয়েছে 8টি সুবিশাল আলোর ঝলকানিতে ভরা দরজা। আপনার জীবনের মাত্র একটি সহজ ও দ্রুত আমল, হ্যাঁ, শুধু একটি আমল, আর সেই আমলটি করলেই একাই জান্নাতের 8টি দরজার চাবি হাতে পেয়ে যেতে পারেন। বিশ্বাস হচ্ছে না? কোরআন ও হাদিসের আলোকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাদের এই গোপন রহস্য শিখিয়েছেন। কি সেই কাজ, কিভাবে আমাদের প্রতিদিনের একটি সাধারণ অভ্যাস হয়ে উঠতে পারে জান্নাতের 8টি দরজার গ্যারান্টি। আমি আপনাকে আজ সেই সর্বশ্রেষ্ঠ উপহারের কথা বলবো, যা আমাদের দয়ালু রব আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এটি কোনো কঠিন সংগ্রাম বা বছরের পর বছর ধরে তপস্যা নয়, এটি আপনার প্রতিদিনের জীবনের একটি অংশ। এটি অভ্যাসের মধ্যে লুকিয়ে থাকা বিশাল প্রতিদান। জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য এমন এক সহজ ও ফজিলতপূর্ণ কাজের কথা বলেছেন, যা দৈনিক আমরা একাধিকবার করে থাকি: উত্তম রূপে অজু বা পবিত্রতা অর্জন। ধরুন, আমাদের মধ্যে এক যুবক, যার নাম আলী। আলী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য অজু করে। সে মনে করে অজু হলো শুধু নামাজের জন্য প্রস্তুতি। কিন্তু একদিন সে এক আলেম ব্যক্তির কাছ থেকে জানতে পারল অজুর আসল ফজিলত। আলেম তাকে বললেন, আলী, তুমি কি জানো, যখন তুমি মনোযোগ দিয়ে অজু করো তখন তোমার সমস্ত ছোট্ট গুনাহগুলো ধুয়ে যায়? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম উত্তম রূপে অজু করে এবং মুখমণ্ডল ধৌত করে, তখন পানির সঙ্গে তার দৃষ্টির সব গুনাহ ঝরে যায়। যখন সে 2 হাত ধৌত করে, তখন পানির সঙ্গে তার হাতের সব গুনাহ ঝরে যায়। যখন সে তার 2 পা ধৌত করে, তখন পানির সঙ্গে তার চলার সব গুনাহ ঝরে যায়। এভাবে একজন অজুকারী গুনাহ মুক্ত জীবন লাভ করে। আলী অবাক হয়ে শুনছিল। এরপর আলেম তাকে আরও বড় একটা সুখবর দিলেন। আলেম বললেন, আলী, তোমার এই পবিত্রতার কাজটিকে যদি তুমি একটি ছোট্ট আমলের মাধ্যমে পূর্ণ করো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতের 8টি দরজাই খুলে দেবেন। আলী ব্যাকুল হয়ে জানতে চাইল, কোন সেই আমল হুজুর? আলেম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র হাদিসটি শোনালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন অজু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে অজু করে, এরপর সে কালিমা শাহাদা পাঠ করে, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আর দেরি করবেন না, আজই এই ছোট আমলটা শুরু করুন। যে ব্যক্তি অজুর পর এই সহজ কালিমাটি পড়বে, সে আল্লাহর বিশেষ অনুগ্রহে প্রতিটি দরজা দিয়ে প্রবেশের অনুমতি পাবে। প্রিয় ভাই ও বোনেরা, এই সামান্য আমলটি কি খুব কঠিন? না, অজু আমরা নিয়মিতই করি। শুধু অজু শেষে মনোযোগ দিয়ে এই ছোট্ট কালিমা শাহাদাহটি পাঠ করুন। আল্লাহর একত্বের সাক্ষী দিন। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের প্রতিটি দরজা উন্মুক্ত করে দেবেন। আপনি ইচ্ছেমতো যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আসুন আমরা সবাই আজকের পর থেকে অজুর এই সুন্নতটি পালন করি। আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়ে আপনাকে সম্মানিত করেছেন। এখন আপনার দায়িত্ব হলো এই মহৎ আমলের কথা আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং পরিচিত মানুষদের কাছে পৌঁছে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সৎ কাজের পথ দেখায়, সে ওই কাজকারীর অনুরূপ সওয়াব লাভ করে। এই ভিডিওটি আপনার কাছে শুধু একটি তথ্য নয়, এটি আপনার জন্য একটি সাদগায়ে জারিয়ার সুযোগ। এটি শেয়ারের মাধ্যমে আপনি হয়তো বহু মানুষকে এই আমলের দিকে ধাবিত করবেন, আর তাদের আমলের সওয়াব আপনার আমল নামাতেও যোগ হতে থাকবে। আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি, আমাদের আর কোনো অজু এই শাহাদার ঘোষণা ছাড়া শেষ হবে না।
আমরা সবাই যেন শেষ নিঃশ্বাসের আগে শুধু এই বরকতময় আমলকে ধরে জান্নাতের 8টি দরজা দিয়ে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করতে পারি। আমিন। আপনার জন্য প্রশ্ন, আপনি কি এই জান্নাতের 8টি দরজা দিয়ে প্রবেশ করতে চান? যদি চান তাহলে কমেন্টে ইনশাআল্লাহ লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই সুন্দর আমলের সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারের কারণেই যদি কেউ এই আমলটি শুরু করে তবে তার সওয়াব আপনিও পেতে থাকবেন।